আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমার ছেলে এই যে স্কুলে যাচ্ছে, নতুন বছরে নতুন দিনে প্রথম ক্লাস, নতুন ক্লাসে এই প্রথম ক্লাস। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে, আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না। যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। নতুন বছরে নতুন ক্লাসে নতুন দিন, প্রথম ক্লাস। আজকে এই প্রথম ক্লাস শুরু নতুন ক্লাসের। জ্যাকেট গায়ে দাও। নতুন বছরের নতুন ক্লাসে প্রথম দিন কেমন লাগে? বন্ধুদের সাথে প্রথম ক্লাস, নতুন ক্লাসে দেখা হবে। মিনি এসেছিল সকালবেলা, চলে গেছে। আর আজকেও মনে হয় রোদ উঠবে না। হারে কি কুয়াশা! বাহিরে কিন্তু বাতাস আর ঠান্ডা। আমাদের এই পাশটা বাতাস ঢুকে, আর কারেন্ট নাই, এজন্য দরজাটা খোলা হয়েছে, না হলে দরজাটা খুলতাম না বারান্দার। কারেন্ট নাই, অন্ধকার আমার বাসাটা। এই যে ছেলে রেডি হয়ে আর আব্বুর জন্য, এই যে কারেন্ট আসে, কারেন্ট এসে গেছে। আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন আর আব্বুর জন্য তাড়াতাড়ি করতেছে। আর আব্বুরও বলতেছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বাতাস আসে অনেক। এই যে ফাহিমের কানটুপি নাও। এ টুপি মাথায় না দিলে ও কিন্তু ঠান্ডা লাগে যাবে। ছেলেকে স্কুলে পাঠানোর সময় ভিডিও করছি। ওই ভিডিও করার পরে না আমি আর ভিডিও করি নাই। তারপরে একেবারে এই যে দুপুরে খাবারের সময় ভিডিও করলাম। আর এখানে ছেলে স্কুল থেকে আসার পরে তারপরে তিনজনে একসাথে দুপুরে খাবারটা খেতে বসলাম। আর এমনিতেও আমরা তিনজনে এরকমই একসাথে খেতে আমি খুব পছন্দ করি। এই মানে এই খাবার, যে কোনো খাবার, মানে যে কোনো খাবার আমি একসাথে খেতে খুব পছন্দ করি। যদিও অল্প কোনো কিছু টুকি খাবার হয় তাও আমি ভাগাভাগি করে খেতে আমি খুব 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 পছন্দ করি। কে কে আমার মতো এরকম? তারপর ছেলে স্কুল থেকে আসার পরে তিনজনে খেতে বসলাম। ওদের দুইজনকে খেতে দিয়ে তারপর আমি পরে বসে গেলাম ওদের সাথে। এই যে মুরগি মাংস এগুলা একটু রয়ে গেছে, এগুলো গরম করে নিছি। আর এখানে সিমবাজি করে নিছি। সিমবাজিটা দুপুরে রান্না করে নিছি। আর ওখানে একটু ডালের তরকারি এটা আছে। একটু চা বানাইছি। রাত্রে আর ভাত খাবো না আমি, চা খেয়ে শুয়ে যাব। শীত করতেছে আমার। চাগুলা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নেব। আমি এই যে মুড়ির ডিব্বার ঢাকনার উপরে চাটা রেখেছি। চাগুলা আর একটু হতো, আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিছি। আর একটু কষালে কিন্তু ভালো হইতো, ঘন হইতো। আর আমার ছেলে ভাত খাচ্ছে, দেখেন। এই যে আমার হাজবেন্ড বসে রয়েছে, আমার ছেলে ওই কর্নারের চেয়ারে বসছে, তো দেখা যাচ্ছে না।
ছেলের আব্বু আর আমার ছেলে দুজন মিলে ভাত খাচ্ছে, আর আমি এখানে খাটে বসে বসে চা খাচ্ছি। আমি আর ভাত খাবো না। আমার কাছে রাত্রে, শীতের রাত্রে না ভাত খেতে ভালো লাগে না। আমি বেশিরভাগই শীতের দিনে ভাতটা মানে কম খাই, অনেকটা কম। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কম্বল পেঁচাইয়া রাখছি দেখেন, পাগুলো গরম হয়েছে তো এখন আর উঠতে মন চাচ্ছে না। মুড়ি দিয়ে খাচ্ছি দেখেন, আমার খুব পছন্দ মুড়ি দিয়ে চা খেতে, আমি অনেক পছন্দ করি। ওকে, চাটা খেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ কালকের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এখন একটু চাটা খেয়ে নিই। চাটা কিন্তু আর একটু চুলায় রাখলে ঘন হয়তো। আমার থেকে দুধ চাটা একটু ঘন ঘন খেলে না ভালো লাগে। আমি কিন্তু তাড়াতাড়ি করে ইচ্ছে করে নামাইয়ে নিছি, কারণ ভালো লাগে না কতক্ষণ দাঁড়ায় থাকবো। আর কোমর ব্যথা করতেছে, আমার প্রচণ্ড কোমর ব্যথা করতেছে। জানি না ঠান্ডার কারণে কি কোমর ব্যথা করে, তাও তো বুঝতেছি না। আজকে অনেকটা কাজ করছি, তা মনে হচ্ছে বেশি কাজ করছি, এই জন্যে কোমর ব্যথা করছে। কোমর ব্যথা করে কি জন্য? আমার ছেলে বলতেছে গ্যাস্ট্রিকের কারণে কোমর ব্যথা করতেছে। বড় ডাক্তার আমার ছেলে খুব বড় একটা ডাক্তার হয়ে গেছে। ওকে, কালকের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।